আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আবার সেই প্রজেক্টে চলে আসলাম যেখানে কলা গাছ রোপণ করেছিলাম, গ্যান্ডারি মানে আখের চারা রোপণ করেছিলাম, তারপর পেঁপে চারা রোপণ করেছিলাম এবং লাউ রোপণের জন্য জায়গা প্রসেস করে রেখেছি এবং বেড়া তৈরি করছি। এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি কি ব্যবস্থা নিছি, আমি এখানে কি কি রোপণ করার চিন্তা ভাবনা করতেছি। এগুলো এখানে একটা কাঁঠাল চারা রোপণ করেছিলাম। চারাটা মানুষ না এগুলো সব জানোয়ার। এই যে দেখেন চারাটা কে যেন ভেঙে নিয়ে গেছে বা খেয়ে ফেলছে। এই যে চারার নিচ থেকে আবার পাতা ছাড়তেছে। এই যে কোনো গরু ছাগল হইব বা মানুষ হলে তো সে মানুষ না, ও গরু ছাগলের মতোই, নতবে এরকম কেন করবে। এই যে জায়গাটা দেখেন, এখানে আমরা খনন করে এইভাবে লাউ গাছ রোপণ করার জন্য একটা জায়গা তৈরি করছি। তো বাকি কি হয় জানি না, দেখি। এই যে এখানে অনেক গাছ রোপণ করা হয়েছে, মেহগনি গাছ রোপণ করছি। আর এই সেই আমার কলা গাছ। এই কলা গাছটা এখন মাশাআল্লাহ বড় হয়ে গেছে, পাতা ছাড়ছে, সব কিছু হয়েছে। এবং নিচ থেকে দেখেন আরেকটা কুশি ছাড়ছে। এই যে নিচ থেকে আরেকটা কুশি ছাড়ছে, তার মানে হলো এটা এখানে হয়ে গেছে। এটা আর মরার কোনো চান্স নাই আশা করি। আর এই যে ছোট ছোট কলা গাছগুলো যেগুলো দেখাইছিলাম, এই গাছগুলো এখন মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু সবরি কলা গাছ এবং দেশি সাগর কলা। এই গাছগুলো আমি এখানে রোপণ করেছি। এই যে আমার আম্মা অনেক শখ করে একটা খেজুর গাছ রোপণ করছিল। এই যে খেজুর গাছটা, আমার একটা পেয়ারা গাছ ছিল, ওটা তো শেষ। এই খেজুর গাছ, খুরমা খেজুর গাছ, সেই খুরমা খেজুর গাছটার এই অবস্থা, গরু ছাগলে খেয়ে শেষ করে ফেলছে। গাইস, বিশেষ করে আমার যে কারণে এখানে আসা সেটা হলো ওই যে গ্যান্ডারি চারা রোপণ করেছিলাম। তো মাশাআল্লাহ আমার এখানে এই যে চারাগুলো সব তাজা হয়ে গেছে দেখেন, এবং চারা থেকে গাছ বের হওয়া শুরু হয়েছে। তার মানে এখান থেকে গ্যান্ডারি খাওয়া যেতে পারে বা গ্যান্ডারি পাওয়ার আশঙ্কা আছে, যে গ্যান্ডারি পাইতে পারি। তো সবাই দোয়া করবেন যাতে আমি এখান থেকে আসলে গ্যান্ডারি খাইতে পারি। আর আমার কলা গাছগুলো দেখেন পাশাপাশি আছে, দুইটা সিঙ্গেল আছে। এই কলা গাছটা মাশাআল্লাহ তাজা হয়ে গেছে। আর এই যে বেড়া দিয়েছিলাম আমরা, এটা হলো আপনার সাজনা গাছ। এই সাজনা গাছ দিয়ে আমরা বেড়া দিয়েছি। তো লাউ চারা যখন রোপণ করব তখন চিন্তা করছি আমরা এখানে নেট দিয়ে বেড়া দিয়ে দিব। তো সবাই দোয়া করবেন যাতে আমরা এই জায়গাতে গাছ টাছ রোপণ করে কিছু সবজি ফসল উৎপাদন করে আমরা খেতে পারি। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, বা এই যে আমি গ্যান্ডারি চারা রোপণ করেছি, এই চারা রোপণের একটা প্রথম অধ্যায় আমি আপনাদেরকে দেখাইছিলাম। আর এখন চারাগুলো এই পর্যায়ে আছে। তো আলহামদুলিল্লাহ, আশা করি আর পানিও দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না, হয়ে যাবে। তো আমার এই গাছ রোপণ, পশু পাখি পালন পদ্ধতি, এই বিষয়গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কোনো শিখতে পারেন কিছু আমার এখান থেকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।